আপনাদেরও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। কাতার কেন আসবেন না আপনারা? আমি অনেকগুলা ভিডিওতে বলার চেষ্টা করছি আমার অভিজ্ঞতা থেকে। আপনারা জানেন যে আমি বাহরাইনে ছিলাম 6 বছর। কাতারে অলরেডি 2 বছর শেষ হইছে। তো কাতারের বাস্তব দিক নিয়ে আমি সবসময় আপনাদের সামনে চেষ্টা করি যে সঠিক তথ্যগুলা এবং বাস্তবসম্মত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। আপনারা জানেন যে আমি প্রচলিত ইউটিউবারের মতো না, ভিউর জন্য আমি এখানে ভিডিও বানাই না। এটা আপনাদেরই মুখের কথা। আপনারা আমাকে শত শত মেসেজ হোয়াটসঅ্যাপে ইমেল করছেন, মেসেঞ্জারে মেসেজ দিছেন। আপনাদের ভালোবাসা আর আপনাদের যে দোয়া, এটা আমার কাছে চিরকৃতজ্ঞ হিসেবে থাকবে সারা জীবন। বিশেষ করে যারা আমাকে বিশ্বাস করে আমার মাধ্যমে কাজ করাইছেন, অনেক দূর থেকে আমাকে চিনেন না, শুধু ভিডিও দেখে আমাকে টাকা দিছেন, আপনাদের প্রতিও কৃতজ্ঞ। তো মূল কথায় চলে আসার আগে আপনাদেরকে আমি বলতে চাই যে আমার একটা কাতার রাসেল ওয়ার্ক গ্রুপ আছে, এই যে এখানে। এটা যারা স্ক্যান করবেন আপনারা ওই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে অ্যাড হইতে পারেন না। এখন আপনি যদি একটা কিউআর কোড স্ক্যান করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড না হইতে পারেন, তাহলে ভাই আপনি কাতার আসার মানে কি আমি এটাই তো বুঝি না। আপনি কেন কাতার আসলেন বা কি বুঝে আসলেন? তো এটা সহজ বিষয়। আপনারা ভিডিওটা স্কিপ করে পোস্ট করে আটকায় রেখে দিবেন, দেন এটা স্ক্রিনশট দিতে পারেন অথবা অন্য একটা মোবাইল দিয়ে এটা কিউআর কোডটা স্ক্যান করলে আপনি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন। তো ওইখানে অনেক ভাইদেরকে আমি কাজের ব্যবস্থা করে দিছি আলহামদুলিল্লাহ। যাদের কাতারে কাজ নাই আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন, এবং এখানে যখন কাজের আপডেট আসে আমি এখানে নাম্বার সহ অফিসের ঠিকানা সহ দিয়ে দিই। আপনারা নিজ উদ্যোগে নিজ দায়িত্বে এখানে যোগাযোগ করে কাজের সন্ধান পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, মূল কথায় আসি, কাতার কেন আসবেন না? কাতারের বর্তমান সিচুয়েশন খুব খারাপ, বলতে খুবই খারাপ। এটা হলো যারা কিছু জানে না, কোনো ধরনের কাজ জানে না, কোনো একটা দক্ষতা নাই, ভালো স্কিল যেটা আমরা বুঝি। তাহলে অনেকে আবার প্রশ্ন করেন ভালো স্কিল বলতে কি? ভালো স্কিল বলতে আমি যদি আপনাদেরকে বলি যে ইলেকট্রিকের কাজ যারা জানেন, এসি ফ্রিজের কাজ জানেন, গাড়ির মেকানিকের কাজ জানেন, ইঞ্জিন গিয়ার আপনি বাঁধতে পারেন, অথবা জিপসন যে ঘরের যে ডেকোরেশন আছে এটার কাজ জানেন, আরো অনেক ধরনের কাজ। এখন কথা হইল অধিকাংশ আমাদের বাংলাদেশি ভাইয়েরা কোনো কাজ জানেন না। তাদেরকে ব্রোকার বা এজেন্সি বলবে যে সিকিউরিটি গার্ডের চাকরি আছে, জব আছে, সুপার শপের জব আছে, ক্লিনারের জব আছে, কিচেন হেল্পারের জব আছে। এই আকর্ষণীয় কথাগুলো বলে আকর্ষণীয় স্যালারির অফার দিয়ে দেখা যায় তাদের কাছ থেকে 4-5 লাখ টাকা লুটে নিচ্ছে। আমি কেন বললাম লুটে নিচ্ছে? কারণ এই কাজ তো তারা পায় না, শেষ পর্যন্ত কোম্পানিটা পর্যন্ত পায় না। দুঃখের বিষয় হলো কি, রিসেন্ট আমি দেশে আসার পরে অনেকগুলা ভাই আমাকে মেসেজ দিচ্ছেন যে কোম্পানির নিচে, কাজ তো পরের কথা, কোম্পানির কথা বইলে নিচ্ছে, এখন দেখা যাচ্ছে এটা অরিজিনাল কোম্পানি না, এটা একটা থার্ড পার্টি কোম্পানি। এখন ওই কোম্পানির অফিসে গিয়ে এসে যোগাযোগ করে অফিস পাইতেছে না, ব্রোকারের নাম্বার বন্ধ, যে দালালে নিচে অনেক এজেন্সির মাধ্যমে অনেকে গেছেন, এজেন্সি ফোন ধরতেছে না। তাদের দেশে খবর দেওয়ার পরে লোকগুলা যে এজেন্সিতে যোগাযোগ করতেছে, বলতেছে আজকে কালকে কাজ তো দিবে পরের কথা, মানে আইডি যে কাতারের যে রেসিডেন্ট পারমিট 1 বছরের একটা ভিসার মেয়াদ, এটাই পাচ্ছে না ঠিক মতো। তাহলে বলুন তাদেরকে এই কাজটা দিবে কি করে? কাতারে যদি এরকম 10টা মানুষকে নিয়ে যায় কাজের কথা বলে, 9টা মানুষ, 8টা না 9টা মানুষই কাজ পায় না, একটা মানুষ কাজ পায়। আর আমি অনেকগুলা ভিডিওতে বলছি যে কাতারে যে কোম্পানিতে কাজ আছে ওই কোম্পানি টোটালি কোনো ধরনের ভিসা দেয় না। ওরা কাতারে শত শত মানুষ আছে বেকার, ওদেরকে ইন্টারভিউ দিয়ে যারা দক্ষ স্কিলেবল লোক আছে ওদেরকে নিয়ে নেয়। আর যাদের দক্ষতা নাই, তখন যদি তাদের হেল্পার প্রয়োজন হয় তখন হেল্পারের জন্য তারা
রিকোয়ারমেন্ট দেয়, তখন হেল্পার যারা আছেন বিভিন্ন কাজে, কনস্ট্রাকশনের, রঙের, বিভিন্ন ধরনের হেল্পার সহযোগী হিসেবে তাদেরকে নিয়ে নেয়। কারণ ওই কোম্পানিগুলোর সময় নাই যে আপনার বাংলাদেশে ভিসা দিবে, দিয়ে আপনাকে মেডিকেল করাইবে, এই ঝামেলা পোয়াইয়ে আপনার বাংলাদেশ থেকে টিকিট দিয়ে নিয়ে যাবে, এই সময় কাতারের এই কোম্পানিগুলোর নাই। তো আপনাদেরকে যারা মিসগাইড করে, প্রলোভন দেখাইতেছে, এজেন্সি বা ব্রোকার বা আপনারা নিজের মানুষ, এদের থেকে আপনারা সাবধান হন। আপনাকে নিয়ে কাজ তো দিবে না, কোম্পানি পর্যন্ত পাইবেন না। তো যাই হোক, আমি এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছি। তারপরও যদি আপনারা না বুঝেন, কিছু করার নাই। রিসেন্ট 2টা ভাই আমাকে মেসেজ দিতেছেন যে কপিলের ভিসা ভালো হবে কিনা। ওরা শুধু সমুদ্রে যাবে, আরবির সাথে যাই গিয়ে মাছ ধরবে, এটা তো ভালো কাজ। এখন কথা হলো, ওই ভিসাটা ওই কফিলে দিচ্ছি কিনা, নাকি এটা ফ্রি ভিসা একটা কোম্পানি থেকে নিয়ে পরবর্তীতে সে চেষ্টা করবে কোনো একটা আরবির ঘরে কাজ দেওয়ার জন্য। এইটার তো 100% সিউরিটি আমি আর দিতে পারবো না। আপনারা তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কাজের কথা আপনাদেরকে বলবে ব্রোকার এজেন্সি, ওটা এটা ভালো বলেই তো আপনাকে বলবে। তা আমাকে জিজ্ঞেস করলে আমিও তো বলবো ভালো, কিন্তু ওটার গ্যারান্টিটা দিবে কে? আপনি কাতার গেলেন, যাওয়ার পরে যদি আপনাদেরকে কাজটা না দেয়, তখন আপনারা কি করবেন? এইটা হলো মেইন কারণ, এটা হলো আসল বিষয়। যে যদি আপনারা যাওয়ার পরে কাজ না পান, তখন কি করবেন? ওইটা চিন্তা ভাবনা করে কাতারে আপনারা আসেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। আর কাজ শিখে আসুন। কাজ না শিখে এসে লাভ নাই, কারণ আপনাকে কোম্পানি কাজ করাইবে, টাকা ইনকাম করবে, দেন আপনাকে টাকা দিবে। আপনারা সারা জীবন মনে করছেন যে বিদেশ গেলেই টাকা, আসলে বিদেশ গেলে টাকা আছে। ওইটা যারা দক্ষ, যারা কাজ জানে, যারা বিজনেস মাইন্ড, যারা বিজনেস করতে পারে, পরিশ্রম করতে পারে, তাদের জন্য টাকা। তো আশা করি বুঝতে পারছেন কাতার কেন আসবেন না। আমি আমার অনেকগুলা ভিডিওতে বলার চেষ্টা করছি, তা আজকেও বলার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।